বাবার বাড়িতে আমার ছোট্ট ঘর এটা, যেখানে আমি বিয়ের আগে সারা দিন থাকতাম। আর এখনো মাঝে মাঝে আসি, রুমটাকে এখনো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আমার রুমটা খুব একটা বড় না, ছোটখাটো একটা রুম, বাট এখানে আমার সবকিছু রাখা। দেখো, ছোট মানুষের মতো আমি মিকি মাউসের বেডশিট পেয়ে রাখছি, এটা আমার বিয়ের আগে নেওয়া ছিল। আমার এই ছোট্ট রুমটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে আছে একটা বোরখার আলনা, যেখানে বোরখাগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখছি। এগুলো ম্যাক্সিমামে বিয়ের আগের, নতুন খুবই কম আছে, নতুনগুলো সব শ্বশুর বাড়িতে। আর আলমারিতে হিজাব রাখার খুব একটা জায়গা হয় না, তাই হিজাব হ্যাঙ্গার গুলো নিয়ে এগুলোতে ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। যখন এই বাড়িতে আসি তখন এখান থেকে হিজাব নিয়ে পড়ি। আসলে আমাদের হিজাবে মেয়েদের হিজাব বোরখার উপরে লোভটা একটু বেশি কাজ করে। যাই হোক, আমার ছোট্ট এই রুমের সাথে ছোট্ট একটা বারান্দা আছে, মানে ছোট্ট একটা বেলকনি। এই জায়গাটা এত বেশি সুন্দর, গাছগাছালি দিয়ে একদম ভরা। এই জায়গাটা আমার আম্মু সাজাইছে সুন্দর করে। এই জায়গাতে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। দেখো আমার আম্মু কি সুন্দর করে সাজাইছে এই ছোট্ট জায়গাটাকে। বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে আম্মু আমার এই ছোট্ট বেলকনিটা সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এগুলো টেক কেয়ারও আম্মুই করে প্রত্যেক দিন। আমার এই ছোট্ট রুম আর ছোট্ট বেলকনি, এখানে বিয়ের আগে আমি বেশিরভাগ সময় কাটাতাম। আর আমার রুমে কিন্তু একটা পিসিও আছে, যেটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছিল, তাও বিয়ের পরে। আর এই রুমে সবচেয়ে বেশি সময় কাটানো হয়েছে এই বিছানার উপরে, মানে আমি সবসময় শুয়ে বসে বেশি থাকতাম, মানে বিছানার উপরে খাওয়া পড়া ঘুমানো সব। আমার এই কার্টুনওয়ালা বেডশিটটা অনেকদিন ধরে পেরে রাখছি, বলতে গেলে প্রায় বছর হয়ে যাচ্ছে এই বেডশিটটা নেওয়া। তাই এবার আমি আমার বেডের জন্য নতুন জামা কাপড় অর্ডার দিছি। এখানে কিন্তু বেডশিট, বালিশের কভার আর কোল বালিশের কভারের সাথে সাথে একটা কমফোর্টারও আছে, মানে এটা একটা কমফোর্টার সেট। একদম লাল টুকটুকে কালারই অর্ডার করছি এবারও, কারণ আমার রুমের সাথে লাল কালারটা আমার মনে হয় খুব সুন্দর যায়, দেখতে খুব সুন্দর লাগে, আমার রুমটা খুবই কিউট লাগে। তো এই নতুন জামা কাপড় এখন আমার বেডকে পরাবো, তাই বা ফ্যাশন গ্যালারি থেকে এই কমফোর্টার সেটটা অর্ডার করছি। আমার শ্বশুর বাড়িতেও একটা অর্ডার করছিলাম, আর এই বাড়িতেও করলাম আমার এই রুমের জন্য। তাদের পেজে আরো অনেক রকমের কালার ডিজাইন পাবা, বাট এই রেড কালারটা আমার কাছে খুব কিউট লাগছে, তাই এটা আমি নিছি। এই তো সাথে বেডশিট, বালিশের কভার, কোল বালিশের কভার সবই আছে। বিছানায় চাদর চেঞ্জ করলে, বেডশিট নতুন পারলে মনে হয় রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়, রুমটা একদম নতুন নতুন মনে হয়। আগে কি করতাম জানো, অনেকদিন একঘেয়েমি হয়ে গেলে খাটের পজিশন চেঞ্জ করতাম, ফার্নিচার অদল বদল করতাম, নতুন বেডশিট পারতাম, মনে হতো নতুন কোনো বাড়িতে আসছি। বাট এখন ওগুলো করার সময় হয় না, মাঝে মাঝে বেডশিট চেঞ্জ করি আর কি। কোল বালিশের কভারটাও সুন্দরভাবে পরিয়ে নিলাম, সাথে একদম ফিতা অ্যাডজাস্ট করা, আর বালিশের কভার গুলো লাগিয়ে নিলাম। এই তো আমার কাজ শেষ। তোমরাই বলো এখন আমার বেডটা কেমন লাগতেছে দেখতে। এই শীতের মধ্যে কিন্তু কমফোর্টার খুবই আরামদায়ক। খাওয়ার ঘুম শান্তি না হলে আমার কিচ্ছু ভাল লাগে না, একদম শান্তির ঘুম হয় এই কমফোর্টার গায়ে দিয়ে। তাই বা ফ্যাশন গ্যালারি থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর কমফোর্টার সেট অর্ডার করে দিতে পারো। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের পাবা, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। তো এই হচ্ছে আমার ছোট্ট কিউট রুম। আমাদের এই বাসাতে দুইটাই রুম, একটাতে আব্বু আম্মু থাকে আর একটা রুমে আমি থাকতাম। আমি বেডশিটটা ঠিকঠাক করলাম, আর আম্মু এদিকে আমার জন্য চা বানিয়ে নিয়ে চলে আসছে। স্লিমিং টি আমি প্রত্যেক দিনই 2 বেলা খাই, আর আমি সবসময় নিজেরটা নিজেই বানাই, কিন্তু বাবার বাড়িতে আসছি বলে কথা, এই স্লিমিং টিটাও আম্মুই আমাকে বানিয়ে এনে দিল। বিয়ের পরপরই আমি অনেক মোটা হয়ে যাচ্ছিলাম, বেশ অনেকটাই ওয়েট গেইন করছিলাম, বাট এই স্লিমিং টি 2 বেলা খেয়ে আমি প্রায় 5 কেজি ওজন কমাইছি। এখন একদম ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমি 2 বেলায় খাই, কারণ এটা খেতেও আমার বেশ ভালো লাগে, আর এটা খেলে ওয়েটটা কন্ট্রোলে থাকে। অনেক বেশি খাওয়া দাওয়া করলেও ওজন বাড়ার কোনো চান্স নাই। আমি অর্গানিক রুটের স্লিমিং টিটা খাই, আর এটা একদম হার্বাল স্লিমিং টি, মানে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় তো নাই, আর খুবই ভালো উপকার দিবে এটা। অর্গানিক রুট পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে তাদের পেজ থেকে স্লিমিং টি তোমরাও নিয়ে নিতে পারবা। তো আমার এই ছোট্ট কিউট ঘরটা আর সাথে এই বারান্দাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন কমফোর্টার পেরে আমার তো মনে হচ্ছে এটা গায়ে দিয়ে এখনই ঘুমিয়ে পড়ি। যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।